This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারত, আমি তো দেখেছি, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি ফেস টু ফেস যুদ্ধ করেছি। আমরা হুম। আমরা আমরা মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে, আমাদের জীবন থাকতে আমরা এই সহযোগিতা বলবো না। আমরা দেখেছি 1 কোটি মানুষ প্রাণের ভয়ে সর্বস্ব ফেলে দিয়ে আমাদের ভাতৃপ্রতিম দেশ ভারতে এসে অবস্থান করেছিল। আমরা দেখেছি আমাদের মুক্তিযোদ্ধা ভাইদেরকে ভারত সব সব ধরনের সহযোগিতা করে আমাদেরকে লজিস্টিক সাপোর্ট দিয়ে, তারা খাওয়িয়ে, তারা ব্যবস্থা করে, আমাদের ট্রেনিং দিয়ে আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছিলেন। আমি আরো আপনাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে ভারত শুধু সহযোগিতা করে নেই, যে এই যুদ্ধে, মুক্তিযুদ্ধের যুদ্ধে তারা সরাসরি অংশগ্রহণ করে ভারতীয় সৈন্য তাদের রক্ত দিয়েছে এই স্বাধীনতার জন্য। এই স্বাধীনতা মানে কার ছিল? পাকিস্তানের সঙ্গে, এবং পাকিস্তানের দোসর ছিল জামাত ইসলাম। এবং সেই জামাত ইসলাম আল বদর রাজাকার বাহিনী তৈরি করে মানে যুদ্ধের শেষের মুহূর্তে এসে দেখেন আমাদের দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, আমাদের দেশের মানে যেখানে পটেনশিয়াল মানুষগুলো ছিল তাদেরকে হত্যা করেছে। এই সেই জামাত শিবিরের বিচার, সেই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যেই কোর্টটা আমরা মানে তৈরি করেছিলাম, সেই কোর্টে আজকে আমরা যারা স্বাধীন করলাম, আমরা যার মুক্তিযুদ্ধে যাদের পরাজিত করে আমরা দেশ স্বাধীন করলাম, তারাই আজকে কোর্ট পরিচালনা করছে। এই যে প্রধান মানে ইসে প্রসিকিউটর মিস্টার হুম। তাজুল সাহেব, তাজুল সাহেবটি কে? তাজুল সাহেবটা সেই এই যে অনুরোধ, এই সেই যে কোর্ট যেটা বলা হয়েছিল, আমরা যে আমাদের আমলে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে, গণহত্যার আমি একটাই শুধু এক্সাম্পল দিলাম, আমাদের হুম। 30 লক্ষ লোকের 3 দিনে চুকনগরে 22,000 লোকের হত্যা করেছিল 3 দিনে। তো এই এই যে গণহত্যা, এই গণহত্যার যারা ক্রিয়ানক ছিল, যারা এখানে বাড়িঘর ছিনিয়ে দিয়েছে, যারা পাকিস্তান আর্মিকে সহযোগিতা করেছিল, তারা আর কেহ নয়, সেই জামাত ইসলাম, সেই শিবির, সেই আলবদর বাহিনী তৈরি করেছিল। তারাই আজকে এই তাজুল ইসলাম তাদেরই একজন। তারা আর যারা আপনার কোর্টে বসছেন আপনার তাদেরও যদি অভিযোগগুলো যদি আমি একটা বাক্যে বলি, তাহলে জঙ্গি সংগঠন, বাংলাদেশে বর্তমানে কেয়ারটেকার সরকার এবং সেখানকার বিচার ব্যবস্থা, এরা মিলিত জোট, এবং তার পরবর্তী সময় এই রায়টা, এটা হওয়ারই ছিল। আমার প্রশ্ন হচ্ছে যে জি, ভারত সরকারের কাছ থেকে হ্যাঁ, আপনি যেটা বললেনও, ভারতীয় টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে যে ভারতের অবদান আপনি ভুলবেন না, আপনি নিজে একজন মুক্তিযোদ্ধা, আপনি ফেস টু ফেস লড়াই করেছেন। আহ, ভারত সরকারের কাছ থেকে চাইছেন কি আর, সেটা যদি একটু ভারতীয় গণমাধ্যমে না পরিষ্কার করে দেখুন, বলেন। আহ, আমি আমি যেটা চাচ্ছি, ভারত সরকার কিন্তু আমাদের রাস্তা ওপেন করে দিয়েছে। আমাদের যে পালিয়ে আসা আমাদের নেতাকর্মীদেরকে আপনারা এবারও এবারও আপনাদের এখানে থাকতে দিয়েছেন। আমরা আমরা দেখেছি আপনারা সব সময় সবকিছুতে আপনারা সক্রিয়ভাবে এই সরকারকে, মানে ইউনূস সরকারকে আপনারা যথেষ্ট তাদেরকে করছেন, তাদের তাদের এগেনস্টে কথা বলছেন। আমরা আমরা চাচ্ছি ভারত একটা শক্তিশালী দেশ। ভারত আমাদেরকে সবসময়, যখনই বাংলাদেশ কোনো একটা বিপদে পড়েছে, ভারত পাশে এসে দাঁড়িয়েছে। এটা এটা যারা অস্বীকার করে, যারা বলে, তারা ওই ওই দলেরই মানুষ। তারা 2-4 জনে অন্য কথা হয়তো বলে, কিন্তু আমরা আমরা কখনো ভারতকে মানে সবসময় আমরা সবসময় একটা ভাইয়ের মর্যাদায় চিনি। মানে প্রতিবেশী, মানে আমাদের একটা বড় পাওয়ার প্রতিবেশী আমাদের রয়েছে সবসময়, যারা আমাদেরকে দেখে শুনে রাখেন। আমি আর একটা যেটা বলছি, ভারত, হুম। আমরা যখন আসছি আমাদের সব ধরনের সহযোগিতা দিচ্ছেন। আমি তো পূর্বেই বলেছি, আমাদের কাছে প্রত্যাশা কি? আমাদের কাছে প্রত্যাশা আহ, ভারতের কাছে, যে ভারত নিশ্চয়ই সারা বিশ্বে যেমন 71-এ আমাদের, আপনাদের ভারতের মানে তখন যে ইন্দিরা গান্ধী আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, তার হুম। যে একটা শক্ত ভয়েস দেখছিলাম সারা পৃথিবীতে, তিনি একটা ডিপ্লোম্যাটিক প্রেসার দিয়েছিলেন, একটা ডিপ্লোম্যাটিক একটা ঝড় উঠিয়েছিলেন। আমরা চাচ্ছি ভারতও যেন যে এই ধরনের একটা ডিপ্লোম্যাটিক আওয়াজ তুলে, একটা প্রেসার তুলে, একটা লাউড ভয়েস একটা তুলে, যে যা কিছু হচ্ছে, অন্যায় হচ্ছে, একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে একটা জঙ্গি সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এটা এটা যেন না হয়। এই 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 আহ্বান রাখবো। এবং আমরা আমাদের আমরা ভারত সরকার
আমাদের সবসময় পাশে ছিল, পাশে থাকবে, এটি আমরা আশা করি। বেশ, পাকিস্তানের প্রসঙ্গে আবারও ফিরে যাই, কারণ যেহেতু বারবার 71-এর প্রসঙ্গ উঠে আসছে আসার সাহেব। পাকিস্তানের বিরুদ্ধে তো সরাসরি আপনি বললেন, এবং পাকিস্তানের মন্তব্যগুলো সেটাও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, আমরাও বিভিন্ন সময় বিভিন্ন ছবি বা বক্তব্য পেয়েছি, ভারতীয় গণমাধ্যম আমরাও সেগুলো দেখিয়েছি। আহ শুধু কি পাকিস্তান, নাকি পাকিস্তানকে দিয়েও কেউ করাচ্ছে, বা পাকিস্তানের সঙ্গেও কেউ আছে বাংলাদেশে অরাজকতা তৈরি করার জন্য? অবশ্যই রয়েছে, কারণ পাকিস্তান মানে এত বড় সাহস, যেখানে ভারত আমাদের মানে আমরা আমাদের শক্ত প্রতিবেশী। সেই জন্যই আমরা বলবো যে পাকিস্তান আরো অন্যের নিশ্চয়ই তাকে প্ররোচনা দিয়েছেন, নিশ্চয়ই সহযোগিতা করছেন, নিশ্চয়ই তাদেরকে পাকিস্তানকে আরো এগিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। সেটা সেটা যেরকম সত্য, ঠিক সেই রকমই সত্য যে আমাদের দেশে যারা মানে সব সময় যুদ্ধ অপরাধ মানে যুদ্ধে এই মুক্তিযুদ্ধের বিদ্রোহ করেছিল, যারা সব সময় একটা গণতান্ত্রিক সরকার, একটা মানে সরকারের বিরুদ্ধে সবসময় যে বিরোধিতা আচরণ করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা হুম। এই যে মিলে যে চক্রান্তটা করেছে, যেটা নাকি আমি বললাম যে আমেরিকা যে ইউনূস সাহেব নিজেই বলে আসছেন, এটা একটা মেটিকুলাস প্ল্যান ছিল এবং হুম। দীর্ঘদিনের সেই প্ল্যান, আর সে তিনি সাকসেসফুল হয়েছেন। এই সবগুলোর সঙ্গে তো একটা শক্তি ছিল। আমাদের দেশীয় যারা ছিল তারাও আজকে সামনে চলে আসছে, এবং বিদেশে যারা ছিল পাকিস্তান, তারাও সামনে চলে আসছে। আরো যারা যারা আসছিল, এগুলো আপনারা আরো একটু অনুসন্ধান করলেই আপনারা টের পাবেন। আমি আর এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। আমি শুধু এইটুকুই বলবো, বুঝতে সামনে পেরেছি। যারা আসছে তাদের সন্দেহ আমি বলছি। যারা যারা এখনো সামনে এসে পৌঁছে নাই, তাদের হুম। কথা আমি নাই বললাম। আপনারা সাংবাদিক মানুষ, আপনারা নিশ্চয়ই আহ, আরো শিকড়ে যে আরো তথ্য পাবেন। ধন্যবাদ।